যা হসে, এত সুন্দর পিঠা কেমন করে বানালো? লে বাবা, শীতের সকালে তো এই মিষ্টি রোদেতে না বস বাপু, বসে লে এই মিষ্টি পিঠাগুলো একটা খাইয়ে দেখ কেমন হসে। লরম লরম এরকম ভিজানা পিঠে শীতের সকালে মিঠা রোদে বসে থেকে খাইতে যা ভাল লাগে। মাঝে মধ্যে কি মনে হয় জানেন, যে খাঁটি বাঙালি হয়ে বোধহয় এরকম স্বাদের খাবার খাইতে পারতি, না হলে যতই থাই খাই চাইনিজ খাই এত স্বাদ জিভে লাগে না বাপু। এই পিঠা আমার এদিক ভিজানা পিঠা বলে, অনেকে আবার দুধ চিতই বলে। চিতই পিঠা করে লিয়ে এরকম করে রসের বা খেজুরের গুড়ের ভিজালে দুধ চিতই হয়ে গেল। আর যদি সাতপুতি পিঠা, আমার এদিকে এরকম খুপের 7টা খুপের পুঁতি পাওয়া যায়, তো ওই 7টা খুপের পুঁতি করে নিলে এই পিঠাকে আবার সাতপুতি পিঠা বলে। ওই পিঠা যখন রসে অথবা খেজুরের গুড়ের ভিজাবে ওই একই স্বাদ হয়। কিন্তু এভাবে ছোট ছোট সাতপুতি করে নিয়ে যখন রসে অথবা খেজুরের গুড়াতে আমরা ভিজাই, তো মনে হয় একবার রসগোল্লা। তো পয়লায় পিঠা বানালিমু, তাইকে নিয়ে লিনু 3 কাপ আটা, চালের আটা লিয়ে লিনু, তারপরে লিয়ে লিনু নুন, তারপরে গরম পানি দিয়ে ভালো করে লাড়ে চাড়ে একটা গুল বানায় লওয়া লাগবে। এই গুলাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সাতপুতি পিঠা ভালো হবে না, আর সাতপুতি পিঠা যদি ভালো না হয় তাহলে তোমার ভালো করে ভিজবেও না। তাইকে নিয়ে এই পিঠাটা ভালো করে মনোযোগ দিয়ে বানান লাগবে। তো এই গুলাটা বানানোর কে নি আমার মা না হেল্প করিতে। তো দেখো গুলাটা সুন্দর করে বানায় লওয়া হয়ে গেল। তো চলো পিঠা ভিজাবো, তার প্রসেস গুলো করে লি। তো দেখো নারকেল একটা সুন্দর করে কাটে লিছি, এখন কুনি দিয়ে কুড়িয়ে লওয়া লাগবে ভালো করে ঝুরঝুরে করে। দেখো কুড়িয়ে লিত্তি, এখন কুড়িয়ে লওয়ার পর এখন লিয়ে নিনু খাঁটি একবারে খেজুরের পাটালি গুড়। এই গুড় গুলো আবার ছোট ছোট করে কাটে লিব। কাটে লওয়া হয়ে গেল, এখন চলো পিঠা করি। তো চুলে সাতপুতি পিঠার একটা খুলা লিয়ে লিছি, ওটি এই গুল গুলো সুন্দর করে লাড়ে ছাড়ে দিয়ে দিয়ে পিঠা করে লওয়া লাগবে। তো ঢাকা দিনু, দেখো ঢাকা দেওয়ার পর সাইডে তুলে তো মাথায় খারাপ, এত সুন্দর পিঠা হসে। তো একটা একটা করে গরম গরম পিঠা তুলে লওয়া হয়ে গেল, আমার পিঠা করা হয়ে গেল। এদিকে অন্য চুলাতে আমি দুধ বসাছি, দেখো দুধ আবার সর উঠে গেছে। তো লাড়ে ছাড়ে একবার সর এর মধ্যে মিশে লিনু। তো এখন দারচিনি আর এলাচ দিয়ে দিনু খালি, তারপর দিয়ে দিনু ওই কুড়া নারকেল গুঁড়া দিয়ে জাল ধরে দিয়ে হেবি বলক তুলে লিনু। বলক তুলে লওয়ার পর এটা এনা লাড়ে ছাড়ে ঠান্ডা করে লিব, তারপরে দিয়ে দিব গুড় গুলে। কেন জানেন, মাঝে মধ্যে খাঁটি গুড় না হলে দুধ আবার ফেনা ফেনা ছানা ছানা খানা খানা হয়ে যায়। চলো এখন দেরি না করে এর মধ্যে পিঠাগুলো ছাড়ে দিই। গরম 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 শিরার মধ্যে গরম গরম পিঠা দেওয়া লাগবে, তাহলে একবার ভিজে জমে ক্ষীর। তো দেখো বলক উঠে আসছে, আমি পিঠাগুলো এর মধ্যে ছাড়া দিন, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এবার ঢাকা দিব, দিয়ে পরদিন সকালে আর খেল দেখো, দেখো জমে একদম ভিজে পিঠা ক্ষীর এত সুন্দর হসে। কালার যেমন হসে তেমনি একবারে লরম লরম হসে, ভিতর পর্যন্ত একবারে ভিজছে বাপু। আর সুগন্ধের কথা কি বলবো, গোটা বাড়ি খালি খেজুরের রসের যে সেন্ট, সেই সেন্টে ভরে গেছে। এরকম স্পেশাল একটা রেসিপি তোমার কাছে শেয়ার করবো, অবশ্যই এটা দেখে বানায় স্পেশাল মানুষে খাওয়াবেন, দেখো কত খুশি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কিনে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।